কাটোয়া থেকে বর্ধমান। ভাই বাড়ি কোথায়? এখানে নাম কি? আমি অনলাইন থেকে কিনেছি। নাম এটা নিয়েছে 10,000, কম প্রাইসেরও আছে। আমি যাচ্ছি কাটোয়া থেকে বর্ধমান। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি যাচ্ছিলাম স্কেটিং করে কাটোয়া থেকে বর্ধমান 2026 জানুয়ারিতে। তাই তোমাদের জন্য কিছু লং ভিডিও ক্লিপ আমি এনে রেখেছি। তোমরা যদি স্কেটিংকে ভালোবাসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রায় 6:30টার দিকে। তো 6:30টার দিকে বেরিয়েছিলাম যখন, তখন রাস্তাঘাট মোটাই একটু ফাঁকাই ছিল বলতে গেলে। তো প্রায় 6:30টায় বেরিয়ে যাওয়ার পর আমি প্রায় বর্ধমান পৌঁছেছিলাম 11:30টার দিকে, মানে 11টার আগেই বর্ধমান ঢুকে গেছিলাম। ভাই বাড়ি কোথায়? এখানে নাম কি? প্রায় আমি অনেকটাই প্রায় চলে এসেছিলাম। আমি চলে এসেছিলাম এখন ঢাকার থেকে আর বর্ধমান বেশি দূর না। তবুও আমি চেষ্টা অনেক চালিয়ে গেছি। তো স্কেটিং করতে করতে অনেকজনের পাবলিক রিয়াকশনও বেশ ভালোই ছিল। তোমরা যদি স্কেটিং শিখতে চাও তবে তোমরা স্কেটিং কিনে এরকম করে লং করে ভিডিও বানাতে পারো। তো স্কেটিং শিখলে তোমরা অবশ্যই রাস্তায় শেখো না। প্রথমে শিখতে গেলে একটা ফাঁকা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গাতে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যেন প্রথম স্কেটিং শিখে রাস্তায় বেরিয়েও না, তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার ইনস্টাগ্রামের আইডি হলো ইন্ডিয়ান স্কেটার দ্বীপ। তো তোমরা যদি আমাকে ফলো বা মেসেজ করতে চাও ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারো, ঠিক আছে? আর কিছুটা গিয়ে আমাদের ফাঁকা রাস্তা চলে এলো। তো রোদ ছিল প্রায় অনেকটাই, কিন্তু শীতকালের জন্য কিছু অতটাও মনে হয়নি গো। আমি অনলাইন থেকে কিনেছি। নাম এটা নিয়েছে 10,000, কম প্রাইসেরও আছে। কাকুটা আমাকে স্কেটিংয়ের দাম জিজ্ঞেস করছিল, তো আমি কাকুকে স্কেটিংয়ের দাম বলে দিলাম। প্রায় আমি বর্ধমান অনেকটাই চলে এসেছি। তো এখান থেকে বর্ধমান আমাদের সোজা, কাটোয়া থেকে পুরো সোজা। কাটোয়া থেকে বর্ধমান। সকাল থেকে না খেয়ে আমি পুরোটা বর্ধমান টেনেছি, কিন্তু লোকের ভালোবাসায় আমাকে জল দিয়েছে। অনেকেও বলেছিল কিছু খেয়ে যাওয়ার জন্য। তো আমি সেটা না যেহেতু ওরা বলেছে, এতে আমি অনেকটাই খুশি। যখন রাস্তা ফাঁকা হয়ে গেছিলো তখন নিজেকে খুব একা মনে হচ্ছিল। আমি ভাবছি বর্ধমান কখন পৌঁছাবো। প্রায় আমি চলে এসেছি, আর কিছুটাই হলো আমাদের বর্ধমান যাওয়ার রাস্তা। প্রায় আমি চলে এসেছি আমাদের বর্ধমান ব্রিজ এসে আমাদের দেশের ঝান্ডা নাড়িয়ে আমি খুব খুশি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট মিনি ব্লগে।